একটা জিনিস খেয়াল করেছেন আপনারা? জয়শঙ্কর বাংলাদেশ সফরে এসেছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে আ কথা বলেছেন, বৈঠক করেছেন, আলোচনা করেছেন। বৈঠক না বলে আলোচনা করাটাই ভালো। কারণ তিনি এসছেন মূলত বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। তিনি জানাজায় অংশ নিয়েছেন এবং আ শোক বার্তা দিয়েছেন। আ নরেন্দ্র মোদির পক্ষ থেকে একটা চিঠিও তুলে দিয়েছেন তারেক রহমানের কাছে। যারা এসছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সৌজন্য সাক্ষাৎ করেননি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। কি বার্তা দিচ্ছে একটু বিশ্লেষণ করা দরকার। খেয়াল করেন, জয়শঙ্কর ছাড়াও কারা কারা এসছেন। পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার সর্দার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিওনপো ডিএন ধুঙ্গেল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত এবং মালদ্বীপের উচ্চশিক্ষা মন্ত্রী আলী হায়দার আহমেদ। এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র নেপালের পররাষ্ট্রমন্ত্রী আর পাকিস্তানের পার্লামেন্টারি স্পিকার এই দুইজন সাক্ষাৎ করেছেন, বাকিরা সাক্ষাৎ করেননি। তো বাকিরা সাক্ষাৎ করাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে একেবারে যে কম সময়ের জন্য এসেছেন তা না, কারণ বিশেষ একটা ফ্লাইটে তিনি এসছেন, বিমান বাহিনীর সামরিক বাহিনীর একটা ফ্লাইটে এসছেন, শুধু তিনিই এসছেন। এবং তার অর্থ হলো এগুলো হচ্ছে জরুরি কোনো সফরের জন্য যান। তো ওই সফরে এসছেন, এসে তিনি মানে তার মতন করে যেখানে যেখানে কথা বলার দরকার কথা বলে যেতে পারেন। এটার কোনো আসা যাওয়ার কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা থাকে না। তাহলে প্রশ্ন হলো যে এই সুযোগে জয়শঙ্কর কেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেননি? ধারণা করা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক বক্তব্যে নাখোশ। এমনকি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথেও কিন্তু আলাদাভাবে কথা বলেননি, সবার সাথে হাত মিলিয়েছেন, এইটুকুই। যেহেতু জানা যায় সবাই এসছেন, কিন্তু আলাদা করে যেভাবে আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে কথা বলেছেন, সেই দৃশ্যটা আমরা দেখেছি। তারেক রহমানের কাছে শোক বার্তা দিয়েছেন, সেই দৃশ্যটা আমরা দেখেছি। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি সাক্ষাৎ করেননি। বাকি নেতাদের মধ্যে অন্তত এই যে বললাম যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী তিনি এবং পাকিস্তানের স্পিকার তারা তো দেখা করেছেন। কেন করলেন না? না করার পেছনে হচ্ছে গত পট পরিবর্তনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস 7 সিস্টার নিয়ে কিছু কথা বলেছেন, তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। তারপরে পররাষ্ট্র উপদেষ্টা এবার ওসমান হাদির যখন নাকি হত্যাকারীদেরকে ফেরতের কথা বলে যখন নাকি তলব করা হলো, তখনও আরেক দফা সম্পর্কের অবনতি ঘটলো। সীমান্ত হত্যা, নানান ইস্যু নিয়ে যে দফায় দফায় তলব করা, চিঠি দেয়া এবং ভারতকে অভিযুক্ত করা, নিরপেক্ষ নির্বাচন এটা সেটা নিয়ে কেন তারা কথা বলে, তাদের বলা উচিত না। এই যে অর্থাৎ সরাসরি ভারতকে উদ্দেশ্য করে এই সমালোচনাগুলো ইউনূসের পক্ষ থেকে এবং পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে, এগুলো সম্ভবত ধারণা করেন রাজনৈতিক এবং কূটনীতিক বিশ্লেষকরা যে এইটা ভারত পছন্দ করেনি বলে এই দুইজনকে এড়িয়ে গেছেন জয়শঙ্কর। কারণ ভারত সবসময় বলে যে তারা নির্বাচিত সরকারের সাথে কথা বলবে, সম্পর্ক স্থাপন করবে এবং বিদ্যমান যে সংকট আছে সেই সংকটটা কেটে যাবে। দেখেন তারা ঠিকই কূটনীতিক দিয়ে, তাদের অন্য কূটনীতিকদের দিয়ে জামাতের আমিরের সাথে সম্পর্ক স্থাপন করেছে, সেখানে কথা বলেছে, যদিও সেটা আবার প্রকাশ হওয়ার কারণে জামাত একটু বিব্রত। তো আবার
এই পুরো সফরে বিএনপির প্রতি, খালেদা জিয়ার প্রতি যে ধরনের সমর্থন, তাতে বোঝা যায় যে ভারত আস্থা পায় যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সম্পর্কের এখন যে অবস্থানটা, সেই অবস্থানটা হয়তো থাকবে না। সে কারণেই এখনকার এই সরকার, তাদের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী না ভারত। ভারত অপেক্ষা করছে নির্বাচিত সরকারের জন্য। এই বার্তাটাও কিন্তু বোঝা গেল পরিষ্কার, অন্তত কিছু ঘটনা দেখা সাক্ষাতের মধ্য দিয়ে যে জিনিসটা বোঝা যায়, সেটা কিন্তু এটাই বোঝা গেল যে ইউনূস সরকারকে এড়িয়ে গেলেন জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দর্শক।